আজকে আমি বর্গমূল দেখাচ্ছি। ক্লাস 7-এ ভাগ পদ্ধতিতে বর্গমূল আছে। সেই ভাগ পদ্ধতিতে বর্গমূল আমরা আগেও করেছি। দশমিকের বর্গমূল কী করে করতে হবে, বা √3 এর দশমিক স্থান মানে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কী করে বার করব, সেভাবে আমরা একটু দেখব। তাহলে আমাকে কি করতে হবে, এই √3 যে সংখ্যাটা আছে, √3 এর বর্গমূল করতে হবে। আমি একটু বড় করে সংখ্যাটা দেখাচ্ছি। √3 এর 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান, তার মানে এই যে 3, মানে √3 এর বর্গমূল করছি আমরা। এই যে 3 4 দশমিক বলেছে, তার মানে কি হবে, আমাকে 5 জোড়া শূন্য নিতে হবে। 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া শূন্য নিতে হবে। ঠিক আছে, এবার আমরা বর্গমূল করলে, দশমিকের বর্গমূল করলে, দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হচ্ছে এইভাবে জোড়া জোড়া দাগ দিয়ে দেবো, মানে জোড়া জোড়া সংখ্যাই নেব। আর দশমিকের বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো জোড়া সংখ্যা কিন্তু বাঁ দিকে যাবে। নর্মাল হলে কি হয়, সবগুলোই ডান দিক থেকে বাঁ দিকে আসে, কিন্তু দশমিকের বেলায় এই নিয়মটা আমাদের জানতে হবে। দশমিকের ডান দিকের সংখ্যাগুলো ডান দিকে হারাবে, বাঁ দিকেগুলো বাঁ দিকে হারাবে। 3 আছে, এবার আমরা বর্গমূলটা করব। প্রথমে 3 আছে, কোন নামটাই যায়, 1 1 1, 2 2 গুণে 4, তার মানে 1 দিয়ে যাবে। 1 1 1 কত নামলো, 2। এবার দশমিক আছে, দশমিকটা তুলে দিলাম, দুটো শূন্য নেমে গেল, তার মানে এই পেয়ারটা আমাদের হয়ে গেল। এবার আমাদের করতে হবে এপাশে এই যে সংখ্যাটা আছে 1, সবসময় 1-এর দ্বিগুণ, মানে 1-এর দ্বিগুণ, এখানে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ সব সময় হবে, তার মানে 1 2 2। ঠিক আছে, এবার এই যে 2 আছে, এখানে 200 আছে, কত দিয়ে যেতে পারে, আমাদের একটু গুণ তো করতেই হবে। তাহলে ধরো 2 আছে, আমি 7 ধরলাম, 7 7 49, 4 7 2 14 4 18 189, তাহলে 200 আছে, মানে যাবে 7 দিয়ে যাবে, 7, এখানেও 7, কত হলো 189, বিয়োগ করলাম 1, এটাও 1। এবার এই জোড়া সংখ্যাটা নামাবো, আবার এদিকে এই যে কত হলো, এখানে সংখ্যাটা 17, 17 2 34, যা থাকবে তার ডবল, 17 2 34। এবার কত দিয়ে যাবে, 34 আছে, তো 34 3 দিয়ে গুণ করে দেখি, 3 ধরেছি, 3 দিয়ে গুণ করছি, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 3 9 1 10। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে সংখ্যাটা, তাহলে 3 দিয়ে কত হলো, 1 0 2 9। ঠিক আছে, এটা বিয়োগ করলাম, 1 9 2 বাদ দিলে 7 0, কিছুই হচ্ছে না। ঠিক আছে, এরপরে দেখো আবার এই শূন্য পেয়ারটা নামবে। ঠিক এখানে আবার দেখো এই যে সংখ্যাটা আছে, এখানে 2 দিয়ে গুণ, তাহলে কত হলো, 2 3 6, 2 17 হচ্ছে 34। এখানে 7100 আছে, এখানে 3000 আছে, তার মানে যদি আমি 1ও ধরি, 34,000 হচ্ছে, তার মানে 2 দিয়ে যাবে। ঠিক আছে, এটা ডাইরেক্ট আমরা বসাতে পারছি ছোট সংখ্যা হিসাবে 2। 2 দিয়ে গুণ করলে, এই যে 2 ধরেছে মানে 2 দিয়ে আমরা গুণ করব, 2 2 গুণে 4, 2 6 12, 2 হাতে 1, 2 4 8 1 9, আর 2 3 6। তাহলে এইটাকে আমরা এবার বিয়োগ করব, কত হলো 6, এখানে হচ্ছে 9 থেকে 2 বাদ দিলে 7, আর এখানে 1 176। আবার এই জোড়া সংখ্যাটা নামছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আবার এই জোড়া সংখ্যাটা হলো। এবার আমাদের এখানে সংখ্যাটা যেটা আছে, পুরোটাকে 2 দিয়ে গুণ করে বসাবো। এখানে কত হবে, 2 2 4, 2 3 6, 2 7 14, 2 1 2 1 3, এই সংখ্যাটা। তাহলে এখানে 34 আছে, একটা সংখ্যা বসালেও 34,000, এখানে মাত্র 17,000, তাহলে কি হবে, ভাগ তো যাবে না, এই পেয়ারটাও নামাতে হবে। ঠিক আছে, কেন ভাগ গেল না সেটা ক্লিয়ার হয়েছে। এই পেয়ারটা নামালাম, এবার দেখো দুটো পেয়ার একসঙ্গে কিন্তু নেমেছে, মানে 2 জোড়া সংখ্যা একসঙ্গে নেমেছে, তাহলে ভাগফলে আমাদের একটা শূন্য দিতে হবে।
তাহলে এখানেও শূন্য দেবো। ঠিক আছে, এবার আমরা দেখবো কত দিয়ে যেতে পারি। এখানে 3 আছে, এখানে 17 আছে, মানে 3 5 15। এইভাবে আমরা বুঝে নেবো যে কোন সংখ্যা দিয়ে ভাগটা যেতে পারে। 3 5 15, তাহলে আমরা যদি 5 ধরি, 5 দিয়ে গুণ করবো, তাহলে কী হবে? 5 5 25, 5 4 20, 0 2, 5 6 30, 30 2 32, 3, 5 4 20, 3 23, 2, 5 3 15, 2 17। ঠিক আছে, এবার এইটা আমরা যদি বিয়োগ করি কত হচ্ছে? 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 2 বাদ দিলে 7, এখানে হচ্ছে 9, এখানে 9 থেকে 2 বাদ দিলে 7, এখানে 5 থেকে 3 বাদ দিলে 2। এই সংখ্যাটা থেকে যাচ্ছে। তাহলে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করো, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে একবার, আবার বলেছে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আর একবার বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত এমনি নর্মাল মান লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে এই যে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, যখন আসন্ন মানে উত্তরটা লিখবো আমরা, অ্যান্সার যখন লিখব, এই যে আসন্ন মানের এই চিহ্নটা দিতে হয়। আমি আগেও আসন্ন মানের ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো। এই যে আসন্ন মানের চিহ্ন এইটা, তাহলে সংখ্যাটা হচ্ছে এখানে 5 সংখ্যা, কারণ আসন্ন মান বলে এক সংখ্যা বেশি ভাগ করতে হবে। 4 সংখ্যা বলেছে, তাহলে এই পর্যন্ত। এর পরের সংখ্যাটা যেহেতু 5 আছে, তাহলে আমাদের এক ঘর বেড়ে যায়, তাহলে কত হবে? 1.7321। এটাই হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আবার নর্মাল যে মানটা বের করতে বলেছে, এটা একটা অ্যান্সার। আবার নর্মাল যে একটা মান বের করতে বলেছে, যে 3.3 এর 4 দশমিক স্থান পর্যন্ত মান লিখি, সেই মানটা তাহলে কত? 1.7320। এইটুকু কিন্তু ডিফারেন্স। এটা যেটা বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত মান লিখি, এটা 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি, তখন কিন্তু এই উত্তরটা। আশা করছি বর্গমূলটা তোমরা সবাই বুঝতে পেরেছ। এইভাবে দশমিকের বর্গমূলের আসন্ন মানের অঙ্কগুলো করা হয়। ঠিক একইভাবে আমি আর একটা সংখ্যা দেখাচ্ছি, যে ধরো তোমাদের বইতেই আছে, ক্লাস 7-এর বইতেই অঙ্কটা দেওয়া আছে, 2 দশমিক স্থান পর্যন্ত √6 এর 2 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এই যে আসন্ন মান চেয়েছে, তার মানে আমাকে কী করতে হবে? 2 দশমিক বলেছে, মানে আমাকে 3 দশমিক পর্যন্ত লিখতে হবে। তাহলে 6, 3 দশমিক মানে আমাকে 3 জোড়া সংখ্যা ধরে নিতে হবে। ঠিক আছে, এবার আমরা এটাকে ঠিক বর্গমূল যেভাবে হয়, প্রথমে এই যে জোড়া সংখ্যা দাগ, আমি বারবার বলেছি দশমিকের পরের সংখ্যাগুলো ডান দিকে জোড়া সংখ্যা ধরা হয়, আর বাঁ দিকের সংখ্যাটাকে বাঁ দিকে জোড়া সংখ্যা ধরা হয়। তাহলে এটা কি হলো? 6 আছে, 2 দুগুণে 4, 3 3 9, তার মানে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, কত নামলো? 2। দশমিক সরিয়ে দিলাম। এবার 1 পেয়ার 0, এখানে সবসময় বলেছি 2 আছে, তাহলে এখানে হলো 2 দুগুণে 4। ঠিক আছে, এবার 4 হচ্ছে 4 5 20, বেশি হয়ে যাবে, তার মানে 4 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 ছিল, 4 ধরেছে, মানে 4 দিয়ে গুণ করব। 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17। তাহলে বিয়োগ করলে আমাদের কত হচ্ছে? এটা 4 2, ঠিক আছে, 24। ওকে, আবার এই জোড়া সংখ্যাটা নামলো এদিকে। এখানে 2 আর 4 ছিল, 24 দুগুণে তাহলে কত হচ্ছে? আমাদের 48 হচ্ছে। ঠিক আছে, 48। এবার এই যে 48 আছে, আমরা যদি একটা সংখ্যা ধরি, ধরো 4 4 4 16, 4 ধরি, তাহলে কত হবে? 4 4 16, 6 হাতে 1, 4 8 32, একে 33, 3, 4 8 32, 3 35, 484। 4 দিয়ে গুণ করছি, 4 4 16, 6 হাতে 1, 4 8 32, একে 33, 3 হাতে 3, 4 4 16, 16 3 19, তাহলে কত হচ্ছে? 1936। বিয়োগ করব, 4 6 13, 9 4 13, তারপরে এই সংখ্যাটা নামলো। এখানে 24
আর আমরা 4 ধরেছি, ঠিক আছে। তাহলে এবার 2 দিয়ে গুণ করলে 2 4 8, 2 4 8, 2 2 4। আচ্ছা, এবার এখানে 48 আছে, এখানে 46 আছে, তাহলে সংখ্যাটা কত দিয়ে যেতে পারে? খুব সম্ভবত 9। তাহলে 4 8 8 9, এটা দিয়ে যখন আমরা গুণ করব 9 দিয়ে, 9 9 81, 8 9 8 72, 8 80, 8 9 8 72, 8 80, 8 9 4 36, 8 44। তাহলে এটাই হচ্ছে। তাহলে 9 দিয়ে, তাহলে 4 4 0 0 1, ঠিক আছে। এবার বিয়োগ করলে আমাদের কি দাঁড়াচ্ছে? 9 9, এটা 3, আর এখানে 2 হয়ে গেল। এবার যখন আসন্ন মানে উত্তর চাইছে 2 দশমিক স্থান পর্যন্ত, এই যে 2 দশমিক স্থান, এই যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা আমাদের অ্যান্সার চেয়েছে, আসন্ন মান। তাহলে আমরা আসন্ন মান উত্তরটা কী লিখব? চিহ্নটা দেবো এইভাবে, আসন্ন মানে সমান চিহ্ন লেখা হয় না, বারবার বলেছি। এবার 2 দশমিক স্থান, আমাদের হয়েছে সংখ্যাটা কত? 2.449, ঠিক আছে, 2.449। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত উত্তর লিখলে এইটা হচ্ছে, কিন্তু তারপরের সংখ্যাটা এই পর্যন্ত 2 দশমিক, কিন্তু তারপরের সংখ্যাটা 9 আছে, মানে এক ঘর এ পাশে বেড়ে যাবে। তার উত্তরটা কত হবে? 2.45। এটাই হচ্ছে আমাদের আসন্ন মানের অ্যান্সার। আর এমনি যদি 2 দশমিক স্থান পর্যন্ত মান চায়, তখন কিন্তু আমরা সেই নর্মালি লিখব 2.44, তখন আর ওই পরের সংখ্যা দেখব না। কিন্তু আসন্ন মান বললে এটাকে ক্লিয়ারলি এই জিনিসটা দেখতে হবে। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। দশমিকের বর্গমূল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, এবং সব ভিডিও তোমরা পেয়ে যাবে।